আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কোরবানির দিনগুলোতে কেউ যদি কোরবানি করতে না পারে, তাহলে তার জন্য করণীয় কি? ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, যদি কোনো ব্যক্তি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারেন, অথচ তার উপর কোরবানি ওয়াজিব ছিল, তাহলে এক্ষেত্রে তার করণীয় হলো তিনি অনতিবিলম্বে একটি সর্বনিম্ন কোরবানির সমপরিমাণ মূল্য সদকা করে দেবেন। তো সর্বনিম্ন কোরবানির সমপরিমাণ মূল্য কি? এর অর্থ হলো একটি ১ বছর বয়সী বকরি এর যে মূল্য আছে, এই মূল্যটি তিনি হিসাব করবেন এবং এই হিসাব করে তিনি এই টাকাটা সম্পূর্ণরূপেই গরিব মিসকিনদের মাঝে, অর্থাৎ যারা যাকাত খাওয়ার উপযুক্ত, তাদের মাঝে সদকা করে দেবেন। পক্ষান্তরে আমাদের সমাজে অনেকেই একটি ভুল প্র্যাকটিস করে থাকেন, সেটি হলো এই বছর কোরবানি করতে না পারলে পরের বছর সেটার কাজা করা। মনে রাখতে হবে, কোরবানির কিন্তু কোনো কাজা নেই। অতএব কোরবানির যদি আমি করতে না পারি, তাহলে একমাত্র সমাধান এটাই যে আমাকে সর্বনিম্ন কোরবানির সমপরিমাণ মূল্য সদকা করতে হবে এবং এক্ষেত্রে নির্ধারিত হলো একটি ১ বছর বয়সী বকরির সমপরিমাণ মূল্য। হ্যাঁ, যদি আমি এর চেয়ে বেশি দেই তাহলে কোনো সমস্যা নেই। আমার হয়তো ইচ্ছা ছিল কোরবানির জন্য আমি একটি গরু জবাই করব অথবা গরুর ১/৭ জবাই করব। কিন্তু আমি সেটা করতে পারিনি। তাহলে আমাকে সেটারই মূল্য দেওয়া আবশ্যক না। বরং তখন আমার ১ বছর বয়সী বকরির মূল্য দিলেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যদি এমন হয় যে কোনো ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছিলেন, কিন্তু কোরবানির নির্ধারিত দিনগুলো অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ ১০ই জিলহজ থেকে ১২ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত তিনি কোরবানিটি আদায় করতে পারেননি, তাহলে ওই পশুটিকে তিনি কি করবেন? সেক্ষেত্রে তার করণীয় হলো ওই পশুটি জীবিত সৎকা করে দেওয়া। তাহলে আমরা আমাদের এই ভিডিওকে যদি আমরা সংক্ষেপ করি, তাহলে সহজে বলতে পারি, যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করে ফেলে থাকেন কিন্তু কোরবানি আদায় করতে না পারেন, তাহলে সেই পশুটি তাকে জীবিত সৎকা করতে হবে। আর যদি তিনি পশু ক্রয় না করে থাকেন অথচ তার উপর কোরবানি ওয়াজিব ছিল, তাহলে তিনি একটি ১ বছর বয়সী বকরির সমপরিমাণ মূল্য আল্লাহ তাআলার রাহে, অর্থাৎ যারা যাকাত খাওয়ার উপযুক্ত, তাদের মাঝে সদকা করে দেবেন। যদি তিনি এই আমলটা করেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। পক্ষান্তরে যদি আমরা এই ব্যাপারে ভ্রুক্ষেপ না করি, অথবা যদি পরের বছর আরেকটি কোরবানি করার মাধ্যমে অথবা আরেকটি অংশ বৃদ্ধি করার মাধ্যমে আমি সেটি কাজা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার উপর যে দায়িত্ব ছিল সেটা কিন্তু আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মাসালা বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।